30 থেকে 35,000 টাকার মাঝে এই মুহূর্তে বাজারে পাওয়া যাচ্ছে Motorola Edge 60 স্টাইলাস। এই ডিভাইসটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 3টা ক্যামেরা এবং স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এর প্রসেসর। বাজারে বর্তমানে এই ফোনটা অন্যান্য ফোনগুলোর সাথে কতটা ভালো পারফর্ম করবে আজকের ভিডিও জুড়ে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো, জানাবো ফোনটির ভালো দিকগুলো কি এবং ফোনটির মন্দ দিকগুলো কি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। Motorola Edge 60 স্টাইলাস এই ফোনটি সম্পর্কে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো প্রথমে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন 6.67 ইঞ্চির 1.5K রেজলিউশনের P AMOLED প্যানেলের ডিসপ্লে। এছাড়াও পাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট, আরও পাচ্ছেন 10 বিট কালার। এই ডিসপ্লেটার কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ দারুণ, এছাড়াও টাচ রেসপন্স অসাধারণ লেগেছে। তবে ডিসপ্লেটার সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে আর পিক ব্রাইটনেস 3000 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে, যা আউটডোরে ব্যবহারে আরও দারুণ সুবিধা দেয়। তবে এখানে আপনারা পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 3, যেটা আমি এই বাজেটে একটু নেগেটিভ দিকে বলবো। ওভারঅল এই ফোনটির ডিসপ্লেটা আমার কাছে এই বাজেটে অবশ্যই ভালো লেগেছে। কথা বলবো ফোনটির ডিজাইন নিয়ে। Motorola Edge 60 স্টাইলাসের ডিজাইন একেবারে প্রিমিয়াম, ফ্ল্যাট স্ক্রিন, ভেগান লেদার ব্যাগ, আর ডিভাইসটিতে পাচ্ছেন মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফাইড বিল্ড। সো বিল্ড কোয়ালিটি কিন্তু এই ফোনটার অন্যতম পজিটিভ দিক। এখানে পাচ্ছেন IP68 ওয়াটার রেসিস্ট্যান্ট, যে কারণে হালকা ধুলাবালি এবং পানির ছিটা থেকে এই ফোনটি মুক্ত থাকবে। এছাড়াও ফোনটাতে দারুণ একটা চমক হচ্ছে ফোনটাতে আপনারা পাবেন 3.5mm হেডফোন জ্যাক, যেটা আসলে এই দামের ফোনগুলোতে অনেক কম দেখা যায়। কথা বলবো এই ফোনটির সবচেয়ে বড় চমক আর স্টাইলাস পেন নিয়ে। হ্যাঁ, এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইলাস পেন, যার মাধ্যমে আপনারা Motorola নোট, হ্যান্ডরাইটিং ক্যালকুলেটর আর গুগলের সার্কেল টু সার্চ সব মিলে একেবারে কাজের একটা জিনিস এটা। এছাড়াও AI স্ক্র্যাচ টু ইমেজ ফিচার দিয়ে কিন্তু আপনারা যে কোনো আর্ট বানাতে পারবেন। সো ওভারঅল এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি এই বাজেটে এই ফোনটিকে প্রিমিয়াম করে তুলেছে। তবে একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই বাজেটে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 3 থাকাটা একটা নেগেটিভ দিক। কিন্তু স্টাইলাস পেনের কারণে কিন্তু এই ফোনটার আপনারা অনেক কাজ করতে পারবেন, যেগুলো আসলে এই বাজেটের অন্য ফোনে পারা যায় না। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 3টা ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ডে লাইটে তোলা ছবিগুলো বেশ চমৎকার, ছবিগুলোতে বেশ ভালো শার্পনেস পেয়েছি। এছাড়াও ডিটেলসে কোনো ধরনের ঘাটতি পাইনি। আর একটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে কালার কিন্তু ন্যাচারাল, ডাইনামিক রেঞ্জ চমৎকার। রাতের বেলায় নাইট মোডে ভালো ছবি পাওয়া যায়, তবে নাইট মোড ছাড়া কিন্তু একটু নয়েজ দেখা যায়। কালার ঠিকঠাক, সব মিলিয়ে নয়েজ অনেক কম রাতের বেলায়। পোর্ট্রেট মোডে সাবজেক্ট আইসোলেশন চমৎকার, ব্যাকগ্রাউন্ডে ব্লারটা ন্যাচারাল লাগে। এছাড়াও এজ ডিরেকশন কিন্তু খুবই ভালো পেয়েছি। আর রাতের বেলাও চমৎকার পোর্ট্রেট পাওয়া যায়। তবে আলট্রা ওয়াইডে ভিউটা বেশি, কিন্তু এখানে কিন্তু ডিটেলস একটু ঘাটতি পেয়েছে এবং ছবিগুলো একটু সফট মনে হয়েছে। এছাড়াও সেলফিগুলো বেশ ভালো লেগেছে, ডিটেলস চমৎকার, ছবিগুলো সফট করে দিচ্ছিল না, অনেকটাই ন্যাচারাল ছবি কিন্তু সোশ্যাল মিডিয়া রেডি। সো ওভারঅল এই ফোনটির ক্যামেরা কিন্তু আমার কাছে এই বাজেটে ভালোই লেগেছে। কিন্তু একটা বিষয়, ক্যামেরা যে অ্যাপটা একটু লেগে লেগেছে, অর্থাৎ ক্যামেরা ওপেন হতে একটু সময় নেয় এবং আসলে ক্যামেরাতে একটু স্ট্যাটারিংটা আমি লক্ষ্য করেছি, যেটা আসলে না থাকলে আরও ভালো হতো। ডিভাইসটি দিয়ে ভিডিওতে সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেখানে ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, যেখানে ডাইনামিক রেঞ্জ অসাধারণ। এছাড়াও সামনের ক্যামেরা দিয়ে 4K 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেটা এই বাজেটে কিন্তু আপনারা যারা ব্লগিং করতে চান, টুকটাক ভিডিও করতে চান, শর্ট করতে চান, তাদের জন্য কিন্তু এই ফোনটার ভিডিও ক্যামেরাটা আমি ওভারঅল ভালো বলবো। তো এটা হচ্ছে Motorola Edge 60 স্টাইলাসের সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল। এই ফোনটির সামনে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেখানে ভিডিও কোয়ালিটি আমার কাছে আসলে বেশ ভালো লেগেছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু সামনের ক্যামেরা কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্টাবিলাইজেশন আছে এবং সামনের ক্যামেরার ফেসের যে ডিটেলস সেটা কিন্তু ভালোভাবে ধরে রাখতে পারছে। সো যারা ব্লগিং করতে চান, টুকটাক শর্ট, ইউটিউব শর্ট এগুলো বানাতে চান, আপনাদের জন্য এই ফোনটির সামনের ক্যামেরা কিন্তু খুব একটা খারাপ হবে না। সো ওভারঅল 30 থেকে 35,000 টাকা বাজেটে এই ফোনটার ক্যামেরাটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। ক্যামেরা আসলে কোনো নেগেটিভ দিক পাইনি। তবে হ্যাঁ, ক্যামেরা অ্যাপটা ওপেন হতে একটু সময় নেয়, যেটা আসলে আমার কাছে মনে হয় সফটওয়্যারগত ইস্যু। এটা হয়তো বা আপডেটে ঠিক হয়ে যাবে। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার এবং প্রসেসর নিয়ে। Motorola Edge 60 স্টাইলাস আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এর প্রসেসর। ফোনটি পাবেন 8GB র্যাম এবং 256GB স্টোরেজে। ডেইলি লাইফ ইউজে এই ফোনটির পারফরমেন্স বেশ ভালো পেয়েছি, যেখানে ফেসবুকিং করেন কিংবা ব্রাউজিং করেন, এই ধরনের ইউজে কিন্তু কোনো ধরনের সমস্যা ফেস করিনি। কিন্তু একটু হেভি ইউজে কিংবা অনেকগুলো অ্যাপ একসাথে যদি ওপেন করে থাকেন, তাহলে মোটামুটি ল্যাগ বা স্টার্টারিং দেখতে পারেন। ফোনটিতে জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 710। জিপিইউটা একটু দুর্বল, মোটামুটি নর্মাল গেমিং যারা করেন তাদের জন্য কিন্তু এই ফোনটার গেমিংটা খুব একটা যে খারাপ হবে তা না।
কিন্তু একটা বিষয় বলে রাখি, এই ফোনটার পারফরমেন্স কিন্তু ডেইলি লাইফ ইউজ যারা করবেন, যারা হচ্ছে ফেসবুকিং কিংবা ইউটিউবিং কিংবা বলা যায় যে ব্রাউজিং এই ধরনের অফিসিয়াল কাজগুলো করবেন, তাদের জন্য এই ফোনটি ডেইলি লাইফ ইউজ কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স দেবে। একটা বিষয় এখানে সফটওয়্যারটা আলাদা করে বলতে হয়। এর মাঝে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 15, যেখানে সফটওয়্যার পারফরমেন্স বেশ স্মুথ। বিশেষ করে এখানে কিন্তু ইউআইটা একদম ক্লোজ টু অ্যান্ড্রয়েড, স্টক অ্যান্ড্রয়েডের মতো। এই কারণে যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটা অ্যাপ থেকে অন্য একটা অ্যাপে খুব দ্রুত রান করে। এছাড়াও মোটরোলা, যেহেতু মোটরোলা কিন্তু আপনারা দীর্ঘদিন সময় ধরে কিন্তু আপনারা এখানে সফটওয়্যার আপডেট পেয়ে যাচ্ছেন কিছু এআই ফিচার, যেটা আসলে অনেক ভালো ফিচারগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। সো ওভারঅল এই ফোনটি সফটওয়্যার এবং প্রসেসর কিন্তু বেশ দারুণ, কিন্তু হেভি ইউজের জন্য একটু সমস্যা ফেস করতে পারেন, কিন্তু নর্মাল ইউজ বা রেগুলার ইউজ যারা করেন তাদের জন্য এই ফোনটির সফটওয়্যার পারফরমেন্স খুব একটা খারাপ হবে না। কথা বলবো ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, যেখানে বক্সে আপনারা পেয়ে যাবেন 68 ওয়াটের ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 70 থেকে 80 মিনিট, যেটা আমি আসলে অনেক কমই বলবো। তবে এই ফোনটাতে কিন্তু আপনারা ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট পাচ্ছেন, যেখানে 15 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং পাবেন। আর এই ফোনটি ফুল চার্জ হলে কিন্তু এই ফোনটি মোটামুটি প্রায় একদিনের মতো আরামে ব্যবহার করা যায়, এবং স্ক্রিন অন টাইম পেয়েছি 7 থেকে 8 ঘন্টার মতো, যেটা আসলে এই বাজেটের ফোনগুলোর সাথে তুলনা করলে খুব একটা খারাপ ডিল না। ওভারঅল মোটরোলা A60 স্টাইলাস এই ফোনটা কিন্তু বেশ ভালো লেগেছে, বিশেষ করে 30 থেকে 35 হাজার টাকা বাজেটে অন্যান্য যে নতুন ফোনগুলো আছে এই ফোনগুলোর সাথে তুলনা করলে এই ফোনটির ডিসপ্লেটা অনেক ভালো। যদিও কর্নিং গরিলা গ্লাস 3, যেখানে কর্নিং গরিলা গ্লাস 5 হলে ভালো হতো, তবে ডিজাইনটা কিন্তু অসাধারণ। বিশেষ করে এখানে স্টাইলাস একটা পেন আছে, যেটা এই বাজেটের অন্যান্য ফোনগুলোতে দেখা যায় না। ক্যামেরা আমি বলবো মোটামুটি ভালোই, কারণ ক্যামেরাতে কিন্তু আমি খুব একটা নেগেটিভ দিক পাইনি। তবে অ্যাপে একটু ল্যাগ আছে, যেটা আসলে না থাকলে একটু ভালো হতো। পারফরমেন্সের ক্ষেত্রে ডেইলি লাইফ ইউজে যে অ্যাপগুলো ব্যবহার করে থাকি সেই অ্যাপগুলোতে কিন্তু কোনো ধরনের সমস্যা পাইনি, কোনো ধরনের ল্যাগ পাইনি, কোনো ধরনের স্টার্টিং পাইনি। তবে হেভি ইউজে বা হেভি গেমে কিন্তু এই ফোনটা একটু সমস্যা ফেস করতে পারেন। এছাড়াও ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে খুব ভালো লেগেছে, পাচ্ছেন যেহেতু ফাস্ট চার্জিং সাপোর্ট। সো 35,000 টাকা বাজেটে যত ফোন আছে সব ফোনের মাঝে এই ফোনটি কিন্তু আমি খারাপ বলবো না, মোটামুটি এই ফোনটিকে আমি ভালোই বলবো। এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।